হলুদ, লবণ আর একটু পানি দিয়ে কষাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে রান্না করব কচুরচড়ি দিয়ে মাছ। মাছগুলো আমি আগে বাচ্চা নিলাম, এখন মশলাটা কষায়া কচুরচড়িগুলো দিব। কচুরচড়িগুলো একটু কষায়া পরে আমি ঝোল দিব। মশলাটা একটু ডাইকা দিই। এটা আমার কষানো শেষ, এখন কচুরচড়িগুলো দিয়ে দিব। এর মধ্যে কাঁচামরিচ আছে, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে একটু সিদ্ধ হোক, তারপর ঝোল দিয়ে দিব। কচুগুলো অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটা আমড়া দিয়ে দিব। আমড়াগুলো আমি এরকম করে কাটছি, কারণ শুকলা গালায় দিলে টক যাইব গা, একটু টক রান্না করবো, এজন্য এরকম করে কাটতে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেব। কষানো একেবারে ঝোল নাই, টেনে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিই। বলক আসলে আমি ধনিয়া পাতা আর মাছ দিয়ে দিব। আমার কচুরচড়ি দিয়ে টক তরকারি প্রায় হয়ে গেছে। এখন মাছের পিসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। যে আমি ধনিয়া পাতাগুলো এরকম করে একটা বাটিতে রাখছি। এই যে আমড়া, এটা হলো আমড়া। আমড়া দিয়ে আমাদের এলাকায় রান্না করে, তারপরে জলপাই দিয়ে রান্না করে কচুরচড়ি। আমড়া, জলপাই এগুলো দিয়া কচুরচড়ি দিয়ে টক রান্না অনেক মজা লাগে খাইতে। রোদের দিন আস্তা রোদ উঠছে অনেক। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, আর আমার যদি কোনো ভুল হয় আমাকে বলতে পারেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।